মাওলার ইশকে জ্বলে আগুন, নিবাইলে যে নিবে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জ্বলে আগুন। গান না সবাই? আল্লাহর প্রেমের গান গাইলে আল্লাহ অন্তরটাকে নূর দিয়ে ভরে দেয়। সুবহানাল্লাহ। ডিস্কো গান গাইলে লাভ নাই, যারা ডিজে গান গায়, ডিস্কো গান গায়, ওইগুলা গান গাইলে কোনো লাভ নাই। অন্তরের ভিতরে কালিমা জমা হয়, অন্তরের ভিতরে ময়লা জমা হয়, কিন্তু আল্লাহ আল্লাহর আর রসুলের শানে গান গাইলে, আল্লাহ আল্লাহর রসুলের শানে মহব্বতের সাথে কিছু কবিতা বললে অন্তরটা নূর দ্বারা পরিপূর্ণ করে দেন যিনি, তিনি কে? আর জোরে বলেন কে? মাওলার ইশকে জ্বলে আগুন, নিবাইলে যে নিবে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। আমরা মাওলাকে পেতে চাই কি চাই না? মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, আমায় ভুলে যেও না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জ্বলে আগুন, নিবাইলে যে নিবে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। আল্লাহ তাআলা আল্লাহর ভালোবাসা দিয়ে আমাদের জীবনটাকে পরিপূর্ণ করে দিন, বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। একজন ইমানদারের ভিতরে সবচেয়ে আল্লাহর মহব্বত আর ভালোবাসা সবচেয়ে বেশি। কথা বলেন ঠিক কিনা? কামা তাহিয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন, أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. শুধু মুসলমানের নাহি কুরআন, কল্যাণ এ যে সবনরে মানিল যারা সফল তারা, ওগো মানিল যারা সফল তারা,
এ কথাটি জানো সত্য ফের বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله درفشانی نے طریقت روح کو دریا کر دیا दिल को रोशन कर दिया है आँखों को बीना कर दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा ওই চন্দ্র দেখো রাত্রি বেলা আরো দেখো সূরজ দিনের বেলা দিন হয় রাত হয় গগনেতে জ্বলছে তারা নিজ কক্ষ বেদে ঝিকিমিকি ঝিকিমিকি আলোর ধারা করছে উজ্জ্বল বিশ্ব ভরা কেহই তো তা পারিবে না চক্ষু যে জুড়িয়ে যায় খুদ প্রভুই তো গড়েছেন সবই যেন করি উপাসনা তার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর সমস্ত অন্ধকার থেকে রহমতের হাতছানি দিয়ে এনে জান্নাতের টুকরা বাগানে আসার বসার উলামায়ে কেরামের জবান থেকে দিনে কিছু আলোচনা করার এবং শোনার মতো তৌফিক সুযোগ যে মহান মালিক আমাদেরকে দান করলেন তারই দেওয়া জবান দিয়ে তার দরবারে উত্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি সকালে জবান ছেড়ে এক কণ্ঠে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে মানুষ হিসেবে পাঠিয়েছেন মানুষ বানিয়ে পাঠিয়েছেন আমাদেরকে অত্যন্ত সম্মানিত করেছেন সুবহানাল্লাহ অসংখ্য অগণিত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সবচেয়ে দামি এবং সম্মানিত করে মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন আবার মানুষের ভিতর থেকেও বাছাই করে যাচাই করে কিছু মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের দৌলত দান করেছেন যারা ইমানদার মুসলমান আমরা এখানে যারা আসছে সবাই তো মুসলমান নাকি না হরকৃষ্ণের পোলাপান আছে কেউ রামচরণ চন্দ্রী দাস কালী দাস আছে কেউ এখানে আমরা যারা আছি সবাই কি মুসলমান না আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দান করুন ইমানদারের দিলের ভিতরে মহব্বত থাকে কার আরো জোরে চিল্লায় বলেন না কার ইমানদারের অন্তরে কার প্রেমের আগুন জ্বলে মাওলার ইশকে জ্বলে আগুন নিবাইলে যে নিবে না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জ্বলে আগুন গান না সবাই আল্লাহর প্রেমের গান গাইলে আল্লাহ অন্তরটাকে নূর দিয়ে ভরে দেয় সুবহানাল্লাহ ডিস্কো গান গাইলে লাভ নাই যারা ডিজে গান গায় ডিস্কো গান গায় ওইগুলা গান গাইলে কোনো লাভ নাই অন্তরের ভিতরে কালিমা জমা হয় অন্তরের ভিতরে ময়লা জমা হয় কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলের শানে গান গাইলে আল্লাহ আল্লাহর রাসূলের শানে মহব্বতের সাথে কিছু কবিতা বললে অন্তরটা নূর দ্বারা পরিপূর্ণ করে দেন যিনি তিনি কে আর জোরে বলেন কে মাওলার ইশকে জ্বলে আগুন
নিবাইলে যে নিবে না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। আমরা মাওলাকে পেতে চাই কি চাই না? মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, আমায় ভুলে যেও না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জ্বলে আগুন নিবাইলে যে নিবে না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। আল্লাহ তাআলা আল্লাহর ভালোবাসা দিয়ে আমাদের জীবনটাকে পরিপূর্ণ করে দিন, বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। একজন ইমানদারের ভিতরে সবচেয়ে আল্লাহর মহব্বত আর ভালোবাসা সবচেয়ে বেশি, কথা বলেন ঠিক কিনা? একজন ইমানদারের অন্তরের ভিতরে সবচেয়ে মহব্বত আর ভালোবাসা কার? আরো জোরে কার? আল্লাহর ভালোবাসা বেশি। এই জন্য ইমানদারকে যখন ইমানের প্রশ্ন আনা হয় তখন ইমানদার প্রয়োজনে জীবন দিয়ে দেয়, ইমান দেয় না। ইমান তার কাছে এত মূল্যবান, এত দামি, ইমানের প্রয়োজনে সে জীবন দিতে পারে, ইমান দিতে পারে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, আপনারা নাম শুনছেন তো নাকি? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের নবী, বনি ইসরাইলের পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে মূসা, দীর্ঘদিন হয়ে গেছে তোমাকে আমি নবুয়ত দান করেছি, এবার যাও ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে গিয়ে ঈমানের দাওয়াত দাও, ফেরাউনকে ঈমানের দাওয়াত দাও। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে গিয়া ঈমানের দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়। ফেরাউনের কাছে গিয়ে বলে, ফেরাউন তুমি আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহকে রব হিসাবে মেনে নাও, আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহকে খোদা হিসাবে কবুল করে নাও। ফেরাউন না কয় কি, ওই মূসা তুমি আবার কোন খোদার দাওয়াত নিয়ে আমার কাছে আইছো? আমি নিজেই তো এক খোদা। নাউজুবিল্লাহ, একটু আস্তে কোন, কিতনা বড় শয়তানের শয়তান, হে বলে খোদা। কয় মূসা তুমি আবার কোন খোদার দাওয়াত নিয়ে আইছো? আমি নিজেই তো এক খোদা। নাউজুবিল্লাহ কোন, জোরে কোন, এক খোদা। মূসা আলাইহিস সালাম কয়, বন্ড তুই কি এর খোদা? তুই খোদা হইতে পারিস না। খোদা হলেন একমাত্র তিনি, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি চন্দ্র সূর্যের মালিক, যিনি আসমান জমিনের মালিক, যিনি জান্নাত জাহান্নামের মালিক, যিনি গোটা পৃথিবীকে লালন পালন করেন, তিনি হলেন রব্বুল আলামিন। তিনি আমার আল্লাহ, তিনি আমার খোদা, সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের খোদা। তুমি ফেরাউনের খোদা তিনি। ফেরাউন কয়, কি কও, তোমার মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি? তুমি হঠাৎ করে আমার কাছে এই দাওয়াত নিয়ে গেলি গেছো? তুমি আল্লাহকে রব হিসাবে মেনে নাও, আমি মূসাকে নবী হিসাবে মেনে নাও। সুবহানাল্লাহ। তোমার নবী বান্দাম গেলি কে? আমার আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছে, লেগে নবুয়ত মানবা? তুমি যে নবী, তোমার যে আল্লাহ নবুয়ত দিয়েছে, এর প্রমাণ কি? মূসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আমারে কিতাব দান করছেন, আমি নবুয়তের দলিল, আল্লাহ আমারে কিতাব দান করছে। আর এই যে আমার হাতে যে লাঠিটা দেখতেছো, এই লাঠিটা নবুয়তের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আমাকে দান করা হয়েছে। এই ফেরাউন না কয় কি, লাঠি একটা আইনা কয়, তা লাঠি তো আমারও আছে। কেমন শয়তানের শয়তান, আল্লাহ বুঝেন। আল্লাহ মূসা আলাইহিস সালামের কাছে যেই কইছে লাঠি তো আমার কাছেও আছে, মূসা আলাইহিস সালাম কয়, তোমার লাঠি আর আমার লাঠি এক না, আমার লাঠি আসছে রব্বুল আলামিনের পক্ষ থেকে। কেন, তোমার এটার কি বিশেষত্ব আছে দেখতে চাও?
আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, হে মুসা, তোমার হাতের লাঠিটা জমিনের উপর একবার ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের লাঠিটাকে জমিনের উপরে ছেড়ে দিলেন, সাথে সাথে বিশাল আকৃতির এক সাপ পরিণত হয়ে গেল। সাপ তাফসীরের কিতাবে লেখে, সাপটা সাপ হইয়া এইভাবে ফেনা ধইরা দাঁড়াইছে। ফেনা ধইরা যে হা করছে না, হা করার পরে তার দুই ঠোঁটের মাঝখানে যে ফাঁকা জায়গাটা হয়েছে, এই জায়গাটার পরিমাণ হলো 40 গজ। 40 গজ মানে বুঝছেন? হ্যাঁ, এই যে 80 হাত। এক গজে যদি 2 হাত হয়, এক গজে 2 হাত না, তাহলে 40 গজে কয় হাত? 80 হাত। একটা সাপ যদি হা করলে তার দুই ঠোঁটের মাঝখানে জায়গা হয় 80 হাত, তাইলে ওই সাপটা বড় কত? আপনারা তো আল্লাহু আকবার কইছেন, ফেরাউনের কলজাত পানি নাই। হ্যাঁ, তো পানি নাই নাই, তার যে মন্ত্রী আছে, তার যে চেলাফেলা আছে, নেতাদের পিছনে থাকে না, পাতি নেতা, সাথী নেতা, কত প্রকারের নেতা। এরকম ফেরাউনের পিছনে যারা আছিল, নেতা আছিল, এমপি আছিল, মন্ত্রী আছিল, সবটি তো মনে করেন ভয়ে থর 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 করে কাঁপতে শুরু করছে। আশ্চর্যের বিষয় হলো মুসা আলাইহিস সালাম সহ নিজেও ভয় পেয়ে গেছে। মুসা আলাইহিস সালাম নবী হলেও সে মানুষ না, মানুষ হিসেবে তো তার ভিতরে একটা ভয় আছে। তো মুসা আলাইহিস সালাম নিজেও ভয় পেয়ে গেছে। কি আশ্চর্য, এত বড় সাপ হয়ে গেছে। আল্লাহ তাআলা মুসারে ডাক দিয়ে, মুসা তুমি ভয় পাই কেন? তুমি যেই হাতের লাঠি জমিনে রাখার পরে আমি রব্বুল আলামিন লাঠিকে সাপে পরিণত করেছি, হে মুসা ওই হাতটাই আবার লাঠিতে লাগাও। তোমার হাত লাঠিতে লাগার সাথে সাথে 1 সেকেন্ড দেরি হবে না, আবার এই বিষাক্ত সাপটা লাঠিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কুদরতের মালিক কে? আর জোরে কান কে? কাদের কুদরত দারি হর চাহে আকুনি মুর্দারা বে জিন্দা কুনি জিন্দারা বে জাকুনি। কাদের কুদরত দারি হর চাহে আকুনি মুর্দারা বে জিন্দা কুনি জিন্দারা বে জাকুনি। আমার আল্লাহ তাআলা চাইলে সব পারেন, কি পারেন না? বাবাজি, গভীর রাত হয়ে গেছে, লম্বা করার কোনো সুযোগ নাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবার লাঠিটার ভিতরে হাত লাগাইলেন, হাতের তা লাগানোর সাথে সাথে আবার ওই সাপটা লাঠিতে পরিণত হয়ে গেছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিটাকে যখন আবার লাঠি বানাইলেন, সাপটাকে যখন লাঠি বানাইলেন, এইবার ফেরাউন ডাক দিয়া কয়, আরে মূসা তুমি তো নবী না, তুমি জাদুকর। লাঠিরে সাপ বানাই আলছো, তুমি নবী? এটা কইলে কাম হইতো না। এতদিনে এইগুলো শিখাইছো না, জাদুবিদ্যা শিখাইছা, এখন আমার সামনে আলাদা ড্রেস আছে না, যারা খেলে প্লেয়ার, আলে এটা হাডুডু খেলা হোক, ক্রিকেট খেলা হোক, অথবা ফুটবল খেলা হোক, যে খেলা হোক, খেলোয়াড়দের কিন্তু আলাদা ড্রেস আছে। তো মূসা আলাইহিস সালাম যখন ওদের সাথে গেলেন, যাওয়ার পরে ওরা সবাই এক পোশাক পরে আসছে। খেলোয়াড়দের পোশাক বুঝিনি তো, হাফ প্যান্ট বিন্দা আছে, এটা বিন্দা আছে। এরা খেলোয়াড়, প্লেয়ার, জাদুঘর, মূসা আলাইহিস সালামের সামনে জাদু খেলবো, তারা ড্রেস পরে আসছে। কিন্তু মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী, হে কি তারার মতো ড্রেস পরতে পারে? উনি তো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দেওয়া লেবাস পোশাক পরে, সুবহানাল্লাহ। তো উনার গায়ের ভিতরে হইলো পাঞ্জাবি, উনার মাথার ভিতরে হইলো টুপি, জুব্বা পড়া। তো জাদুকররা বলতেছে সবার পোশাক, খেলোয়াড়দের পোশাক যদি এক না হয়, তাহলে কে খেলোয়াড়, প্লেয়ার, আর কে সাধারণ পাবলিক, এটা তো বোঝা যাবে না। মূসা তাহলে তুমি কি করো, আমাদের সাথে এইগুলা পোশাক পরো। মূসা আলাইহিস সালাম বললেন, না, এটা তো মানুষের বানানো সাধারণ পোশাক, আমি তো এগুলো পরি না, আমি তো আল্লাহর পয়গম্বর, সাধারণ পোশাক আমি পরতে পারি না। আমি আল্লাহর পক্ষ থেকে যে পোশাক আমাকে পরতে নির্দেশ দেওয়া হয়েছে, আমি এটাই পরবো। এখন জাদুকররা বলে, না তাহলে তো খেলা হবে না। বলে, খেলা হবে না, না হবে সেটা পরের কথা, কিন্তু আমি এই পোশাক পরতে পারবো না। মূসা আলাইহিস সালাম উনি রাগী নবী না, উনি কিন্তু বিরাট রাগী ছিলেন নবীদের ভিতরে, রাইগা যাইতেছে। এখন জাদুকররা আবার এমপি মন্ত্রী যেটি আছে ফেরাউনের, হেডি আবার বেশি কথাবার্তা কয় না, কারণ সেই দিন যে সাপ দেখাইছে মূসা, আজকে রাগ করে যদি বেশি কথা বলে, এটা আবার সাপ বানায় এলা, আর এই সাপ হয়ে যদি হেরারে আবার গিল্লা খাইলা, মনে মনে একটা ভয়ও আছে, আছে না? আল্লাহু আকবার।
হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তোমাদের এই পোশাক আমি আল্লাহর পয়গম্বর হয়ে পড়তে পারবো না, তাহলে কি করা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তাদের কাছে প্রস্তাব দেয়, তোমাদের পোশাক হয়তো আমি পরতে পারবো না, কিন্তু আমার পোশাক তো চাইলে তোমরা পরিধান করতে পারো। কৌশলে প্রস্তাব দিয়ে দিছে। এখন জাদুকর, দেখুন বুদ্ধিমানের বুদ্ধি আছে। জাদুকররা কয় না ঠিক আছে, যেহেতু মুসা আমগরটা পড়তো না, তাহলে আমরা হইলো হেডটা পড়ি, নাইলে আবার ওই সাপ যদি বানায় আমরা ধরে দেয়, ওই ভয় কাজ করতেছে। ঠিক আছে, এখন আর কি করে যাবো, মানে একটু নমনীয়তা ভাব চলে আসছে। এখন মুসা আলাইহিস সালামের যে পোশাক, তারা ওই পোশাক সবাই পরিধান করছে, গায়ের ভিতরে পাঞ্জাবি, মাথার টুপি, পাগড়ি সবার উপরে লাগানো। এখন কই মুসা আলাইহিস সালাম রে, মুসা খেলা কেডা দেখাইব, তুমি না আমরা? একটা নমনীয় ভাব চলে আসছে। এটা হচ্ছে পোশাকের একটা প্রভাব, আসর। পোশাকের একটা আসর আছে না বাজান? দুই বন্ধু একসাথে বিদেশে গেছে, ঘুরতে গেছে, ট্যুরে গেছে, ট্যুর করতে গেছে, ঘোরার জন্য গেছে। এখন যাওয়ার পরে একজন হইলো হুজুর, পাঞ্জাবি টুপি পরা, আরেকজন হইলো ক্লিন শিপ, প্যান্ট কোট টাই পরা, বুঝছেন? যাওয়ার পরে দুই বন্ধু অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে দুই বন্ধুর খিদা লাগছে। খিদা লাগার পরে কেউ, দোস্ত চল কিছু খাওয়া দাওয়া করি, সারাদিন তো ঘুরলাম, এখন তো অনেক খিদা লেগে গেছে। তো এক হোটেলের ভিতরে ঢুকছে, ঢুকার পরে মেসিয়ারকে ডাক দিয়ে বলে, মেসিয়ার খাবার কি আছে? বলে খাবার তো বিরিয়ানি। মাশাআল্লাহ, বিরিয়ানি তো খুব সুন্দর জিনিস, তো ঠিক আছে তুমি আমাদেরকে খাবার দাও। তো ওই প্যান্ট কোট টাই পরা যেটা বন্ধু, দুই বন্ধুর মধ্যে, ও বৈশা এরা বিরিয়ানি দিছে, হ্যাঁ খাবার স্টার্ট করে দিছে। আর হুজুর যেটা, সে একটু হাত মুখ ধুইতে গেছে। হাত ধোয়া, খাবার আগে সুন্দর করে ফ্রেশ হওয়া, হাত ধোয়া কার সুন্নত? নবীজের সুন্নত না? তো উনি হাত ধুইতে গেছে, এদিক দিয়ে মেসিয়ার দুইজনের খাবার, একজনের খাবার দিছে, উনি তো প্যান্ট কোট টাই পরা মিস্টারে তো খাওয়া শুরু করে দিছে। খাবার শুরু করার পরে হুজুর যখন আসছে, আসার পরে বলে, ভাই দেন আমাকেও বিরিয়ানি দেন এক প্যাকেট। এখন হোটেলের যে মেসিয়ার আছে, মেসিয়ার মানে যারা খাবার দেয় আর কি, কাজ করে, ওরা বলতেছে, না হুজুর আপনাকে তো খাবার দেওয়া যাবে না। বলে কেন? ওইটা শুয়োরের গোস্তের বিরিয়ানি। যেই কইছে শুয়োরের গোস্তের বিরিয়ানি, এন লগে যে প্যান্ট কোট টাই পরা বন্ধু আছেন, এটা তো বিরিয়ানি ফালাই দিয়া কই, আমারে দিলি কে? ওরে দিন যে তুই তা আমারে দিলি কে? হ্যাঁ তো মুসলমান, হুজুর মানুষ। ও মুসলমান, তাহলে আমি কি? আমিও তো মুসলমান। আপনি যে মুসলমান, আপনি কি কইছেন আপনি মুসলমান? আমি কইছি না, তোর বাহা কি কইছে? ওই তোর বাহারে যে কইলি দিদি না, এর বাহা কি কইছে? রাইগা রে কইতেছে। হ্যাঁ না কইলেও হ্যাঁ যে মুসলমান, এটা তার পোশাক আশাকে বোঝা যায়। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল কি পোশাকের একটা ভ্যালু আছে না, পোশাকের একটা দাম আছে। আচ্ছা, এইখানে আমাদের মতো সাধারণ কোনো মানুষ যদি আরো 100 জন আসে, আপনারা কেউ তার দিকে তাকাইবেন? সবাই ভাববেন যে না, হয়তো মাহফিল শোনার জন্য আসছে, ওয়াজ শোনার জন্য আসছে। কিন্তু 5টা র‍্যাব যদি আয়, তাকাইবেন না? 5 জন পুলিশ যদি আসে, তাকাইবেন কি পুলিশ আছে কি, হুজুরের কি সমস্যা, নাকি আমরারই কোনো সমস্যা, না কোনো আসামি আছে নাকি, একটা আলোচনা শুরু হয়ে যাবে না? কেন? কারণ পুলিশের পোশাক পরে আসছে, পোশাকের একটা আসর আছে। তো ফেরাউনের ওই জাদুকররা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পোশাক পরছে, পোশাক পরিধারণের কারণে আল্লাহ তাআলা তাদের ভিতরে নম্রতার একটা আসর তাদের দিলে পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন তারা মুসা আলাইহিস সালামের প্রতি নরম হয়ে জিজ্ঞাসা করতেছে, মুসা খেলা কি আপনি দেখাইবেন না আমরা দেখাইব? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খেলা তোমরা দেখাও। তারা খেলা দেখানো শুরু করলো, ছোট ছোট কিছু সাপ বানাইছে। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খেলা দেখাইলেন, এমন একটা সাপ হইছে 80 জন জাদুকরের সমস্ত জাদুই মুসা আলাইহিস সালামের কাছে ফেল। জাদুকররা জাদু চিনে না? জাদুকররা তো বুঝে যে কে জাদুকর। হুজুরে চিনে কোন হুজুরটা ভালো, কোন হুজুরটা খারাপ। চোরে চিনে কোন চোর দক্ষ বেশি। হ্যাঁ, ভালো মানুষ চিনে, মন্দ মানুষ চিনে। জাদুকররা বুঝতে পারছে না, এখানে তো জাদুর কোনো কিলা খেলা না, এখানে কুদরত কার?
জাদুকররা বুঝতে পারছে যে না, এটা তো আসলে কোনো জাদু না, এই যে কাজ দেখাইছে এটা নিশ্চয়ই কোনো এর পিছনে বড় কোনো শক্তি আছে, বড় একজনের শক্তি এখানে কাজ করতেছে। ওদের দিলের ভিতরে বিশ্বাস আইসা গেছে। 80 জন জাদুকর আল্লাহর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইলে পারেন কি পারেন না? শামসু কমর সুরখ জমি আঞ্জুম আখতার দস্তা জিবল ওয়াদি ওয়া সাহরা ওয়া সমন্দর মোরম লগতা মতরু তৈর কবুতর শাম সে গর জুলমত জু আহমর আসবর গুলজার গুলবুর গশজর কিসনে বানায়া গুলজার গুলবুর গশজর जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। जोरे कन मरहबा। हजरत मूसा अलैहिस सालातु ওয়াস সালামের এই সুন্দর আচরণ দেখা 80 জন জাদুকর যখন কালমা পড়ে মুসলমান হয়ে গেছে রে বাজান, ফেরাউনের মেজাজটা গরম হয়ে গেছে। কিরে আমি তাদেরকে টাকা দিয়ে আনলাম, আমি তাদেরকে পুরস্কৃত করার জন্য আনলাম, আমার পক্ষে না আয়েশা, আমার দলে না আয়েশা, তারা মুসার কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের প্রতি তারা ঈমান এনে ফেলেছে। এবার ফেরাউন 80 জন যুবককে উদ্দেশ্য করে বলে, যুবক এই মুহূর্তে যদি ঈমান না ছাড়ো তোমাদের হাত কাটবো, তোমাদের পাও কাটবো, তোমাদেরকে শুলিতে চড়াবো, আগুনে পোড়ায়া মাইরা তোমাদেরকে শাস্তি দিয়া হত্যা করবো। নাউজুবিল্লাহ। বলতেছিলাম বাজান, ঈমান যার ভিতরে আছে কল্লা কাটায়া দিতে পারে, জীবন দিয়ে দিতে পারে। আল্লাহর মহব্বত যার ভিতরে আছে ঈমান হারা এক মুহূর্তের জন্য হতে পারে না, ঠিক কিনা? 80 জন এই 80 জন জাদুকর ফেরাউনকে ডাক দিয়ে বলে, রে ফেরাউন, আমাদের ঘর থেকে কল্লা কাইটা আলাদা কইরা ফেলতে পারবা, তথাপি ঈমান হারা এক মুহূর্তের জন্য আমরা হব না। ফেরাউন 80 জন জাদুকরকে যখন হত্যা করে ফেললো, শহীদ করে ফেললো, 80 জন শহীদকে যখন জান্নাতি বানায় দিল, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠায় বলে, রে মালিক, তোমার কুদরতের খেলা বড় বোঝা দেয়। আমাকে তুমি পাঠাইলা ফেরাউনের কাছে দাওয়াত দিয়া, ফেরাউনের কাছে ঈমানের দাওয়াত দিয়া গেলাম, কিন্তু ফেরাউনকে ঈমানের দৌলত না দিয়া 80 জন জাদুকরকে তুমি ঈমানের দৌলত দিয়া দিলা। শুধু তাই নয়, এই 80 জন জাদুকরকে আবার ফেরাউনের হাতে মৃত্যু দিয়া দিলা। কি কারণে এই কুদরতের খেলা খেলাইলে আমাকে একটু জানায়া দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করার পর আল্লাহর পক্ষে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, রে মুসা, এই 80 জন জাদুকর যখন তুমি মুসার উপরে কালমা পড়ে ঈমান আনছে, এ মুসা, আসমান থেকে আমি আল্লাহ যখন জমিনের দিকে তাকাইছি, জমিন থেকে আকাশের দিকে তাকাইলে আকাশের ভিতরে সূর্য উঠলে তারকাগুলো যেমন ঝিকমিক 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 করতে থাকে, চমকাইতে থাকে। এরে মুসা, আমি আল্লাহ তাআলা যখন জমিনের দিকে তাকাইছি, 80 জন জাদুকরে তোমার পোশাক পরার কারণে তাদের চেহারাগুলো এমন ভাবে সুন্দর ভাবে চমকাইতেছিল, আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে গেছে। আবার তারা যখন নমনীয় হইয়া তুমি মুসার সাথে নম্র ব্যবহার করছে, সুন্দর আচরণ করছে, এই ব্যবহারটা আমার কাছে বড় ভালো লাগছে। এই কারণে আমি আল্লাহ এই 80 জন জাদুকরকে ঈমানের দৌলত দিয়া দিয়েছি। আর তারা যখন ঈমানের পাওয়ার দেখাইছে, ঈমানের স্পিড যখন ফেরাউনের সামনে দেখাইছে, আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে গেছে। এই জন্য ফেরাউনের মতো কুখ্যাত কাফেরের হাতে ওই 80 জন জাদুকরের মৃত্যু দিয়া আমি আল্লাহ তাআলা ওই 80 জন জাদুকরকে শহীদের মৃত্যু দিয়া, শহীদি মর্যাদা দিয়া, বিনা হিসাবে জান্নাতি আমি মাওলা বানায় দিছি। এটা হলো ঈমানের শক্তি, ঈমানের শক্তি, আল্লাহর মহব্বত আর ভালোবাসার শক্তি। এটাই আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানদারের অন্তরে সবচেয়ে বেশি মহব্বত আর ভালোবাসা একমাত্র যার জন্য তিনি কে? আর বলেন তিনি কে?
আল্লাহ আল্লাহ আল্লাহর জন্য ইমানদারের মনের ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসা এবং মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি আমাদের দিলের ভিতরে রাখা, রাসূলের মহব্বত আমাদের দিলের ভিতরে সবচেয়ে রাখা, আল্লাহ আল্লাহর রাসূলকে সন্তুষ্ট কইরা তার দেওয়া বিধান মতো চলাফেরা করে বিনা হিসাবে জান্নাতি মানুষ হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা